আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। আর আমার বোনের ২ টা ককাটেল পাখি আছে। সে একটাকে পিকু, একটাকে পুচু বলে ডাকে। আর এই হচ্ছে সকালের চা। যদিও চাটা আমার আসলে নিয়মিত নেওয়া হয় না। তারপরে মাঝে মধ্যে নেই, সেটাই শেয়ার করলাম। আর বাবার বাড়ি বলেন, আমার নিজের বাসা বলেন, সেই বন্দি জীবন। বাবার বাড়িতে যে কদিন থাকি, বাবার বাড়ি থেকে বাসায় ব্যাক করি, আবার বাসাতেও সেই বন্দি জীবন। তো এখানে আম্মু কিছু ভাপা পিঠা বানাবে, সেজন্য গুঁড়োর সাথে দিয়ে দিল একটু লবণ আর খেজুরের গুড়। যদিও আমাদের এলাকায় গুঁড়োর সাথে গুড়টা দেয় না, কিন্তু আমি আসলে দিতে বললাম, কারণ যাতে গুঁড়োটা খেতেও মিষ্টি হয় সেজন্যই। তারপরে মেখে নেওয়ার পরে সুন্দর করে চালনা দিয়ে চেলে একদম মিহি দানা করে নিতে হবে। আমাদের এলাকায় ভাপা পিঠা বানানোর জন্য একটা স্পেশাল মাটির ছাঁচ পাওয়া যায়। এই হলো সেই ছাঁচ। একই সাথে ৪ টা সুন্দর মিনি মিনি কিউট কিউট পিঠা ওঠে। যদিও আমি অন্য কোথাও এরকম আসলে ছাঁচ দেখি নাই। এখানে আম্মু ছোট্ট একটা ঢাকনার মধ্যে যে চালের গুঁড়ো দিয়ে ভিতরে একদম বেশি পরিমাণে শক্ত পাটালি গুড়, আর কি আমরা শক্ত গুড়টাকে, খেজুরের শক্ত গুড়কে পাটালি গুড় বলি। তারপরে দিয়ে উপরে গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিবে নারকেলের কাঁচা পাতা ক্রস আকারে। আমাদের এখানে এই নারকেল পাতা দিয়েই করে, মানে ট্রেডিশনাল ওয়ে যেটা বলে, ছোট থেকেই দেখে আসতেছি নানি দাদি এভাবেই করে। কাপড় দিলেও দেওয়া যায়, কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একদম ট্রেডিশনাল ওয়েতে। তো এই যে ৪টা পিঠা দেওয়া শেষ, বড় ঢাকনাতে ঢেকে স্টিম করে নিতে হবে। আমার নানি দাদি করতে হচ্ছে বড় একটা পাতিলের মুখে ছাঁচটাকে বসিয়ে ৪-৫টা একদম রাউন্ড করে আটা দিয়ে সিল করে দিত, যেন ভাবটা অন্য কোথাও দিয়ে বের না হয়, শুধু পিঠাতেই লাগে। তো আমরা শুধু শর্টকাটও এর জন্য আসলে রাইস কুকারেই করে নিচ্ছি। তাছাড়া পিঠার সাইজটা সেম আর ওয়েটাও সেম। তো সবগুলো পিঠাই যে বানানো শেষ। এখন এটা হচ্ছে আমার কাজিনের বেড়াল। মানে আমি পশু পাখি প্রচণ্ড ভয় পাই। মানে জীবন্ত হাঁস, মুরগি, কুকুর, বেড়াল সব কিছু দেখে আমার খুব ভয়। যেহেতু ভিডিও শুরু করছি, এই জন্য ভিডিওর খাতিরেই আমি একটু গিয়ে ভিডিও করে আনছি। বিড়ালটার লেজটা খুবই সুন্দর, আর বিড়াল নাকি মুড়ি খায়। আপনারা কি জানেন বিড়াল মুড়ি খায় কি না? আমি প্রথম দেখলাম। আর এই হচ্ছে আমার ছোট বোনের যে পুচু, সে মানে তাদেরকে তো খাঁচাতেই রাখে সব সময়, কিন্তু খাওয়ানোর আগে একটু ছেড়ে দেয়। সে মানে এখন তার ক্ষুধা লাগছে দেখে আমার বোনের পায়ের কাছে এসে বারবার হচ্ছে জানাচ্ছে যে তার ক্ষুধা লাগছে। আর আমার বোন যেখানেই থাকুক, যদি পুচু বলে ডাকে, সে সেখানে গিয়ে উপস্থিত হয়। তো এই হচ্ছে একটা বন্ডিং, ভালোবাসা, হয়তো মা সন্তানের মতোই ভালোবাসা। আমার বোন যেখানেই যাচ্ছে, ও সেখানেই গিয়ে তার পায়ের কাছে দাঁড়াচ্ছে। তো এই পাখিটার সাথে আসলে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আর দুপুরের বেলা প্রতিদিন আমার বোন হচ্ছে পাখিগুলোকে নিয়ে একটু রোদ খাওয়ায়। তাদের হচ্ছে ছোটোটাকে তো হ্যান্ড ফিডিং করাইতে হয়, সেটাকে খাওয়ায়। তাদের শরীর পরিষ্কার করে, ট্রে পরিষ্কার করে। তো এখন হচ্ছে সেগুলোই সে করে নিচ্ছে। আমিও ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এই ভিডিও করার ৫-৭ মিনিট পরেই হচ্ছে দুর্ঘটনা ঘটে গেছে। আসলে ওই ছোটো পাখিটাকে হ্যান্ড ফিডিং করানোর পরে ওর যখন লেজ টেজগুলো পরিষ্কার করতে নিছে, ওনাকে হঠাৎ করেই বমি করে মাথাটা একদম ফেলে দিছে, ঘাড়টা ফেলে দিছে। তো আমার বোন চিল্লাচিল্লি শুরু করছে, এই পাখিটা কি মারা গেল নাকি, মারা গেল কিনা। পরে আমরা দৌড়ে গিয়ে আমি আবার মাথাতে একটু পানি দিয়ে দিলাম, যে দেখি বাঁচে কি না, কিন্তু না, ও আসলেই মারা গেছে। তো আমার বোন আর আমার নেফিউ দেখলাম গলা ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো জোরে জোরে। আমাদেরও আসলে মায়া লাগতেছে, কারণ একই সাথে অনেক দিন যাবৎ আছি। আর ওর হয়তো বেশি মায়া লাগতেছে, কারণ ও তো মায়ের মতো সেবা করছে, যত্ন করছে একটা বাচ্চার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে জন্ম নিবে তাকে মরতেই হবে, এটাই বাস্তব। তো পাখিটাকে এই যে আমাদের বাড়ির পাশেই একটু গর্ত খুঁড়ে রেখে আসা হচ্ছে। আমার বোন পাখিটাকে রেখেও মানে মাটি দিচ্ছে না, মানে সে কতক্ষণ ওভাবেও ওকে দেখে নিল। তো আসলে এই জিনিসটা খুবই কষ্টের। নিজের পোষা মানে পশু হোক, পাখি হোক, যাই হোক, নিজের মায়ের মতোই তো। তো গত আমার জন্মদিনের ব্লগ ভিডিওতে বলছিলাম আমার নিজের কোনো ভাই নেই, এটা শুনে আমার কাজিন দৌড়ে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। আর কলিং বেল বাজলেই আমার বাচ্চারা হচ্ছে এই দরজায় এসে দাঁড়ায় থাকে, কে আসছে। মামাকে দেখে মানে ওরা দৌড়ে গিয়ে কোলে উঠছে। আমার ছোট বোনও পারলে দৌড়ে গিয়ে কোলে উঠে পড়ে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই যে আমার ভাইটা, ও হচ্ছে একটা নির্বাচন অফিসে জব করে, পাশাপাশি অনার্সের স্টুডেন্ট। তো এখন তো নির্বাচনের অফিসে প্রচণ্ড কাজের চাপ, এর জন্যই আসতে পারতেছিল না। আর এই যে প্লেট দেখে আসলে সেরকম কিছু মনে করবেন না, কারণ আমার সিবলিংস বলেন, কাজিনস বলেন, আমাদের মধ্যে বন্ডিংটা এত স্ট্রং, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত এরকম থাকলেই আলহামদুলিল্লাহ। এখন আসছে হচ্ছে টিচার, তারপরেও তারা গিয়ে চেক করলো যে কে আসছে। আর টিচার অনেক আগ থেকে আমাদেরকে চিনে। আমার বাচ্চা, আমার বোনের বাচ্চাকে সে খুবই আদর করে, খুব ভালো মনের একজন মানুষ। তো আমার ছোট বোনকে এখন প্রাইভেট পড়াচ্ছে। আর এই যে মামার সাথে তার চেলাপেলা এখন একটু সময় কাটাচ্ছিল।
তো আমার ওই কাজিন আর কি দই আনছিল। তো দই দিয়ে আমরা গরুর মাংস, ভাত বা পোলাও দিয়ে খেতে আমাদের খুবই মজা লাগে। আপনারা কি কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছিল ব্লগ, আর কি বলবো, কি শেয়ার করব। ভালো লাগলে একটু রিঅ্যাক্ট কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাতের খাবার ছিল চিংড়ি মাছ, গরুর মাংসের একদম শেষ সময়ে যে কালো, কালো ঝোল সহ মাংস সেটা, আর বড় মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি। সবগুলোই আমার খুব পছন্দের। আর ব্লগটা শেষ করি এই যে আমাদের ছাদের বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠছে সেটা দিয়েই। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।